বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব নেস্টেড ইফ। অনেক সময় একের অধিক শর্ত দেওয়ার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ইফ সূত্রটি ব্যবহার করব, তো সেটাও আমরা এই ইফের মাধ্যমেই করতে পারবো। আর সেই ইফকে বলা হয়ে থাকে নেস্টেড ইফ অথবা অ্যাডভান্স ইফ। আমি সেই অ্যাডভান্স ইফ সম্পর্কে এখন আপনাদেরকে দেখাবো। এই যে আমি এখানে লিখে রেখেছি কন্ডিশন 2। এই কন্ডিশন 2 এর যে লজিক এবং যে কন্ডিশন আমি এখানে বসিয়েছি সেটা বসিয়ে আমি এখানে নেস্টেড ইফ ফর্মুলাটি আপনাদেরকে দেখাবো। ইকুয়াল টু দিলাম, দেখেন গ্রেটার দেন 10,000, যেটা আমি আগেই লিখেছিলাম। ইফ বসালাম, তারপর আমি প্রথম লজিকটি সেট করব। তার জন্য আমি এই ঘরটিতে ক্লিক করলাম। গ্রেটার দেন 10,000, এই রেভিনিউ যদি 10,000-এর বেশি হয় তাহলে কন্ডিশন হবে, এটা যদি সত্য হয় তাহলে তাকে বলবো বেস। ইনভার্টেড কমার ভিতরে অবশ্যই আমাকে লিখতে হবে, আমরা জানি টেক্সট ভ্যালু হলে সেটা ইনভার্টেড কমার ভিতরে বসাতে হয়। আমি ইনভার্টেড কমার ভিতরে বসালাম, কমা দিলাম। প্রথম লজিক এবং প্রথম শর্তটি দেয়া হয়ে গেল। এবার আমি দ্বিতীয় শর্তটি দেব। দ্বিতীয় লজিক এবং দ্বিতীয় শর্ত দেওয়ার জন্য আমাকে আবারও ইফ লিখতে হবে। আমি আবারও ইফ দিলাম। ইফ দেওয়ার পর লিখব C2 গ্রেটার দেন 6,000। রেভিনিউ যদি 6,000-এর বেশি হয় সেক্ষেত্রে আমরা তাকে বলবো বেটার। আবারও আমি কমা দিলাম। এবার তৃতীয় লজিক এবং তৃতীয় শর্ত, আবারও আমি ইফ লিখব। এখানে আমরা তৃতীয় শর্ত দেব। এই যে দেখেন আমি লিখে রেখেছি, যদি রেভিনিউ বলতে C2, আমি এখানে C2 হাতে লিখে দিচ্ছি। C2 গ্রেটার দেন 3,000 যদি হয়, কমা দিলাম। এই ভ্যালুটি যদি সত্য হয় তাহলে আমি তাকে বলবো গুড। আর এই তিনটি লজিকের কোনোটি যদি সত্য না হয় তাহলে কি হবে, আমি এখানে কমা দিলাম। তাহলে আমরা তাকে বলবো ভেরি ব্যাড। ইনভার্টেড কমা শেষ করলাম, ব্র্যাকেট শেষ করলাম, ইন্টার প্রেস করলাম। এখানে একটি কমান্ড আসছে। কমান্ডটি হচ্ছে উই ফাউন্ড এ টাইপো ইন ইউর ফর্মুলা অ্যান্ড ট্রাই টু কারেক্ট ইট টু। আমরা এখানে ইফ ফর্মুলা ইউজ করেছি, দেখেন 1টা 2টা 3টা, অথচ আমি কিন্তু এখানে ব্র্যাকেট ক্লোজ করেছি একটা। এক্ষেত্রে আপনাদেরকে জেনে রাখতে হবে, আমরা যতগুলো ইফ ইউজ করব ততগুলোই কিন্তু আমাদের ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো আমাকে ওয়ার্নিং দিয়ে সেটাই বোঝাচ্ছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস কারেকশন, মানে আমি যে এটা ভুল করেছি, আমি একটা ব্র্যাকেট ক্লোজ করেছি কিন্তু এখানে দেওয়ার কথা ছিল আমাদের 3টা ব্র্যাকেট। এখানে এক্সেল আমাদেরকে কারেকশন করে দিচ্ছে। আমি কি এই কারেকশনটি নিব? হ্যাঁ, আমি কারেকশনটি অবশ্যই নিতে চাই। আমি ইয়েস দিলাম। এখানে কিন্তু রেজাল্ট চলে আসলো। যদি 10,000-এর থেকে বেশি হয় রেভিনিউ, সেখানে আসবে বেস্ট। এখানে কিন্তু বেস্টই আসছে। আমি এখানে ডাবল ক্লিক করে প্রত্যেকটি ঘরে বসিয়ে দিলাম। ভ্যালুগুলি একটু খেয়াল করেন। 10,000-এর বেশি যেখানে 15,000, এটার কিন্তু ভ্যালু আসছে বেস্ট। 9,000, এখানে আমার ভ্যালু আছে হচ্ছে 6,000-এর উপরে হলে বেটার হবে। এখানে কিন্তু বেটার আসছে 2500, যেটা হচ্ছে 3,000-এর থেকে নিচেই, যার শর্ত দিয়েছিলাম রেভিনিউ যদি 3,000-এর নিচেই হয় তবে তাকে বলবো ভেরি ব্যাড। এখানে কিন্তু দেখেন ভেরি ব্যাড আসছে। তো আমি এখানে কতগুলি নেস্টেড ইফ ইউজ করতে পারবো? তো বন্ধুরা, আপনাদের অবশ্যই জানা দরকার, এই ইফ সূত্রের মাধ্যমে এক্সেলে আমরা 64টা পর্যন্ত লজিক সেট করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইফ ফর্মুলাটি কিভাবে কাজ করে এবং নেস্টেড ইফ মানে অ্যাডভান্স ইফ কিভাবে কাজ করে। আজকে আমি আমার ক্লাসটি এই পর্যন্তই রাখবো। সামনের ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।